আমল সাধারণ আমল হোক আর বৃহৎ কোনো আমল হোক, দুইটারই বিধান থাকা লাগবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত হওয়া লাগবে, না হলে চলবে না। যদি আপনি কোনো ভুয়া আমল করেন যার পিছনে দলিল নেই, তাহলে কয়েকটা জিনিস আপনার সামনে উল্লেখ করি। ভুয়া আমল করে যে ব্যক্তি মারা যাবে যার পিছনে কোনো দলিল নেই, যেটা সমাজে সবচেয়ে বেশি প্রচলিত আছে, আর এইগুলো নিয়েই বেশি দ্বন্দ্ব হয়। একটা ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে বাংলাদেশে যে বিতর্কটা আছে, আজ পর্যন্ত যুগ যুগ ধরে চলছে, আজ পর্যন্ত এই বিতর্ককে আমরা নিরসন করতে পারলাম না। আরো হয়তো কয়েকশো বছর চলবে, তবে আলহামদুলিল্লাহ অনেক মানুষ সচেতন হয়েছে। আরো হবে, যত আলোচনা হবে, প্রচারই প্রসার, তত প্রসারতা লাভ করবে। যদি এই একটা বিষয় যদি আপনি ধরেন, দ্বন্দ্ব চলে যাবে। শিরিক বেদাতে ভর্তি, পরিপূর্ণ একেবারে, এইগুলো নিয়ে কথাই বলা যায় না। যদি জানতে পারে যে মুজাফফর বিন মুহসিন ফরজ সালাতের পরে মুনাজাত করবে না, ডক্টর আহমদুল্লাহ 30 আলী সাহেব মুনাজাত করেন না, যদি জানতে পারেন এই কথা, যত বড়ই জ্ঞানী হন না কেন, ওকে খুতবা দিতে দেবেন। জানবে কি করে? আর এখানে এক শ্রেণীর শিরিক বেদাত উঠানো যায় না, ভুয়া আমল উঠানো যায় না, তার অন্যতম একটা কারণ, সেটা হলো ওই মসজিদের বা ওই সমাজের আলেম সমাজ। এই আলেম সমাজ কমিটির সঙ্গে আপোষ করে এগুলো করে থাকেন, চাকরি চলে যাবে। তার একটা রেকর্ড, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছেন আপনারা হয়তো বা অনেকেই। এক মসজিদে তিনি জুমার আগে উপস্থিত হয়েছেন। জনগণ বলেছে পিস টিভির আলোচক, ওনাকে খুতবা দিতে দেওয়া হোক। ইমাম সাহেব, ওর যোগ্যতা হলো 8 পাস, বুগদাদি কায়দা পড়া। সভাপতি সাহেবের কানে কানে গিয়ে বলছেন যে এনাকে খুতবা দিতে দিলে কিন্তু মুনাজাত করবে না। বলা মাত্রই সভাপতি সাহেব বলছেন যে মুনাজাত জানে না, ওর কি জানে, পিস টিভিতে আলোচনা কি করে। দেখেন, খুতবা শেষ হয় একটাই, ওই ইমাম ওনার সামনে আর কি খুতবা দিবেন, 50-এ খুতবা শেষ করে তাড়াতাড়ি সালাত শুরু করে দিয়েছে। এরপরেও তার হুজ্জতে তিনি ছাড়বেন না। আর সভাপতি যিনি, তিনি কি মার্কা জানেন? যে কাপড়টা পরে আসছে ছেঁচড়ানো, টাকনো নিচে পরে আসছে, ও বেড়িখোর একটা। আপনারা তো জানেন স্পষ্ট, এখন মসজিদের যেগুলো সভাপতি সেক্রেটারি হয়, তারা চুট্টা মার্কা, বিড়িখোর, মদখোর, মানে সন্ত্রাসী টাইপের অধিকাংশ জায়গা হয়। ওরা নেতৃত্ব ধরে রাখতে চায় না। আপনারা ঠিক বলবেন না, ঠিক বলার দরকার নাই। আপনারা চুপ করে আলোচনা শুনুন আর আমল করার চেষ্টা করবেন। আমল করার লোক নাই, বলার লোক আছে, শোনার লোক আছে, আর আমলের লোক নাই। আর আমল করার লোক পাওয়া যায় না। বলছিলাম যেটা, এখন দেখেন ওই সমাজে যে ভুলগুলো আছে, ওই সমাজে শিরিক বেদাত যেগুলো আছে, এইগুলো সম্পর্কে ধারণা কিভাবে দেবে মানুষকে? 46 বছর যাবত ইমামতি করছেন ইমাম সাহেব, 46 বছর যাবত। আপনি বললে বলবে কি জানেন? বাবা আস্তে আস্তেই হবে। এই আস্তে আস্তে হবে বলছেন উনি 20 বছর যাবত, কিছুই তুলতে পারেননি। ইমামতি করার বয়স ওনার 20 বছর, 46 বছর। আর আমাকে এই কথাটি বলছেন উনি 20 বছর যাবত, এতটুকু উন্নতি হয়নি। এইভাবে কি সমাজ সংস্কার হয়? যে না। আমি এতটুকু বলতে চাচ্ছি এই আলোচনায়, এই ভাগে, এমন কোন আমল আপনি করবেন না যে আমলের দলিল নেই। যদি করেন, কাল কিয়ামতের মাঠে যত আমল নিয়ে উপস্থিত হন না কেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা মুহদিসান, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 441 পৃষ্ঠার হাদিস, কেউ যদি কোনো ভুয়া আমল করে অথবা ভুয়া আমলকারীকে আশ্রয় দেয়। আপনি মুজাফফর বিন মুহসিনকে এখানে নিয়ে আসছেন, ও হলো বেদাতি লোক,
আপনি ভালো আমল করেন কিন্তু আমাকে আশ্রয় দান করেছেন, আপনার অপরাধ এতটুকুই। আর কেউ ভুয়া আমল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফা ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তির পক্ষ থেকে কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, কোনো নফল ইবাদত কবুল করবেন না। এবার আপনি কিভাবে পথ চলবেন, বাঁচবেন কি করে? এটা কিয়ামতের মাঠের অবস্থা যে না, লাভ নেই। আল্লাহর রাসূলের বাণী চূড়ান্ত, অবশ্যই চূড়ান্ত। যা বলেছেন, যা ঘটার ঘটেছে, যা ঘটেনি তা ঘটবেই। 19-20 19.5 কখনো হবে না। যা বলেছেন পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়িত হবেই, এতে কোনো সন্দেহ নেই। আজকেই তওবা করতে হবে আপনাকে, ভুয়া আমল যেগুলো করেছি ওইগুলো বাদ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ না করলে আপনার জান্নাতে যাওয়া কঠিন হবে, এটা আপনি জানেন। কিন্তু যারা ভুয়া আমল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যাকে বলে বিদাতি আমল, আপনার পক্ষে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, সুপারিশ করবেন না। 50,000 বছরের মতো লম্বা দিনে পিপাসার্ত হলেও আপনাকে আল্লাহর নবী আপনাকে কাউসারের পানি পান করতে দিবেন না। সহিহ বুখারীর, মূল বুখারী 974 পৃষ্ঠার হাদিস।